বলছিলাম কি, আমার যেন কেমন কেমন লাগছে জানো। ওই ফুলকির কথাটাতে তোমরা সবাই সায় না দিলেই পারত। তো সব কথা তো তোমার সামনে হলো, তোমার চোখের সামনে, তুমি সব দেখলে শুনলে, এখন এসব কথা বলার কোনো মানে হয়? না মানে মনটা একটু একটু কু ডাকছিল তো, তাই বলি। ডাকলেও কিছু করার নেই এখন আর। না দেখো, করা কিন্তু ছিল না বৌদিকে বলো। ওই 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 ভদ্রমহিলাকে, মিসেস রায়চৌধুরী, আসতে বারণ করে দিলেই হতো না, ভালো। সেটা ভালো হতো, ভালো দেখাতো। হ্যাঁ, ফুলকে ওকে আসতে বললে আর আমরা তাকে বারণ করে দিলুম, তাতে কি হতো? কার মানটা থাকতো শুনি? হ্যাঁ, ওর না আমাদের? তো কি আর এমন ব্যাপার? একটা কথা উনি শুনতে চেয়েছেন, ফুলকি ওনার সামনে বলবে, এই তো। তা সে কি কথা, সে তো আগেই হয়ে গেল। না তবু ওই ফুলকি যখন সকলের সামনে কথাটা বলবে তখন। মা, কি করতে হবে বলুন? দেখো, লুচির ব্যবস্থাটা আমি করে ফেলেছি, আর এবার দেখো এর সঙ্গে তুমি আর কি করবে দেখো। আমি বলবো আলুর দম। আলুর দম? আমি জানি উনি কি খেতে ভালোবাসেন। মামি, মানে ওনার ভাইয়ের বউ, আমাকে সব বলে দিয়েছে। মা, তুমি একটা কাজ করো, তুমি আমাকে বলে দাও কিভাবে বানাতে হবে, আমি করি। ও মা, এখন এসব শেখাবার মতো সময় নেই ফুলকি। আসলে উনি আমার হাতে খেতে চেয়েছেন। না না, সে আর কি করে যাবে, কি করে যাবে রে ফুলকি? মেজু বই রাঁধুক, মেজু বই রাঁধুক, মেজু বই রান্না করুক, আমরা সবাই মিলে না হয় বলে দেবো যে ফুলকি রেঁধেছে। কেন পিসিমণি, এই মিথ্যে কথাটা কি বলতেই হবে? না না, তাতে উনি খুশি হবেন। ও, ওনাকে খুশি করার সব দায়িত্ব তুই নিয়ে নিয়েছিস, তাই তো? উনি আসবেন সেটা ভালো কথা। উনি উনি এখানে এসে তোকে দিয়ে কিছু বলাবেন, আমাদের সেটা শুনতে হবে, সেটা অবধি ঠিক ছিল। তারপরে কি, তোকে রান্না করেও খাওয়াতে হবে? এটাও কি উনি চেয়েছেন? না 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 গো মেজু বউ, ওই উনি সে কথা বলতে যাবেন কেন? উনি বলেননি, উনি বলেন এই আমাদের এই ফুলকি ওই। থাক পিসি ঠাম্মা, হ্যাঁ, মাই বানাক। নাও মেজে বৌমা, আমি লুচির ব্যবস্থাটা এগিয়ে দিলাম, এরপরে সঙ্গে আর কি করবে টরবে সেসব করে নাও। ওর আবার আসার সময় হয়ে গেল। নাও এসো, তাড়াতাড়ি করো। ঝিলিক, এবার আমি আসি মা। হ্যাঁ এমনি তুমি সাবধানে যেও। হ্যাঁ লক্ষ্মী, তুমি ঝিলিকের উপর নজর রেখো। হ্যাঁ, ও কিন্তু খুব টেনশনে আছে, ওকে একটু দেখো। না না মনি, তুমি আমায় নিয়ে একদম টেনশন করো না, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। তাই দেখি হাতটা দে, দে হাতটা দে, দে হাত দে। যদি ঠিক থাকিস তাহলে হাতটা এত ঠান্ডা কেন? না, ওই ঠাকুর ঘরে জল খাচ্ছিলাম না, তাই। ঝিলিক, তুই তো মিথ্যে কথা বলিস না, ভয় পাস না, আমি আছি না। চল, আমাকে গাড়িতে তুলে দিবি, চল। লক্ষ্মী, তুমি আমাদের সাথে চলো, একদম ঝিলিককে ছাড়বে না। চলো চলো লক্ষ্মী।
আমার কত সময় লাগবে সেটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তুই কিন্তু খেয়ে নিবি, আমার জন্য বসে থাকবি না। লক্ষ্মী, মাঝে তুমি কিন্তু ঝিলিককে খাইয়ে দেবে। ও ও- ও তুমি দেখবে যে ও ঠিক মতো খেলো কিনা। হ্যাঁ, ও কিন্তু খেতে চায় না। ঠিক আছে মাঝে, ঠিক আপনি মতো চিন্তা খাওয়াবে। করবেন না। হ্যাঁ। হ্যাঁ। যাক দিদি, এবার জানতে হবে দিদি কেন গেল। লক্ষ্মীর কাছ থেকেই জানবো। সাবধানে যাবে তুমি। হ্যাঁ, তুই এত চিন্তা করিস না, আমি ঠিক যাব। আমি চিন্তা করবো না তো কে করবে বলো? তুই আমার জন্য খুব চিন্তা করিস। এমন করে বলছো কেন মনি? আমি জানি তো চিন্তা করিস, ওই জন্যই তো সেই ব্যবস্থা করতেই আমি যাচ্ছি। মানে? কিছু না, আমি আসি, এসে সব বলবো, কেমন? ঠিক আছে, শোনো না, বলছি তুমি কিন্তু হঠাৎ করে রেগে যাবে না, কেমন? তুই কি পাগল নাকি? আমি অযথা রাগ করতে কেন যাব? না মনি, আমি ফুলকিকে অনেক দিন ধরে চিনি। ফুলকি কি করতে পারে আমি জানি না, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো, মা যদি আমাকে পরি বলে মেনে নাও নেয় না, আমি কিন্তু একটু দুঃখ পাবো না, একটু কষ্ট পাবো না। সেই জন্যই সকাল থেকে ঠাকুর ঘরে বসেছিলি? হুম? এত দুশ্চিন্তা করিস না, আমি ভালো খবর নিয়ে আসবো, কেমন? আসছি। हे राम जी, अम्मा सब कुछ लिए ले सब कुछ, लेकिन मुझे ये पाप से बचा दे। झीलिक को आज पूरी हो जाने दे। जय राम जी, सब ठीक हो जाएगा बेटू। ফুলকি, ফুলকি রে, সকাল থেকে আমি তোকে একটু একা পাচ্ছি না। এখন আবার কি বলতে এলে তুমি পিসি ঠাম্মা? মা গো মা, ফুলকি রে, ও ফুলকি, ফুলকি শোন 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 শোন। আরে হয় না, দেখ 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 দেখ, বুকের মধ্যে কান পেতে দেখ, থারাস 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 শব্দ হচ্ছে না? হ্যাঁ, উফ, ওই মেজবউ আর বৌদি মিলে লুচি আর আলুর দম করছে। আমি পালিয়ে চলে এলাম তোর কাছে ছুটতে। আর তো মাত্র কয়েকটা মিনিট, ওই 9:45 বাজতে চললো। এক্ষুনি তো মিসেস রায়চৌধুরী এসে যাবে, তারপর কি হবে রে ফুলকি? আচ্ছা পিসি ঠাম্মা, তুমি এত কেন টেনশন করছো বলো তো? কি করবো, সবকিছু তো ঠিক করাই আছে। ঠিক করাই আছে, ভয় হয় রে ফুলকি, তবু ভয় হয়। কথায় বলে না যে মানুষ ভাবে এক, হয় আর এক। ওটা ফুলকির ক্ষেত্রে প্রযোজ্য নয় পিসি ঠাম্মা। ফুলকি যেটা ভাবে সেটাই করে। আর আমি তো বুঝে গেছি, আমি বললেও আজকে মা কিছুতেই এই কথা বিশ্বাস করবে না। কি করে বুঝলি? আজ সকালবেলা আমি মাকে, মানে মার সামনে ইচ্ছে করে ঝিলিকের কথা বললাম। আর ঝিলিক, তুই আবার এই নামটা নিলি? ভালো ভালো, খুব ভালো, কিন্তু ধর ফুলকি, ওই মিসেস রায়চৌধুরী তো আসবে, সে তো আবার মেজবউকে বোঝাবে। তখন যদি মেজবউ বিশ্বাস করে যায়, তখন রাধা মাধব গো, সব যেন ঠিকঠাক হয়। সব তুমি ভেবো না পিসি ঠাম্মা, এদিকে কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমি যে মিসেস রায়চৌধুরীর কাছের মানুষ হব সেটা আমি জানি।
তোমাদের চোখের সামনেই ছিল, তোমরা চিনতে পারোনি। দাদু, ঠাম্মা, ঝিলিকি হলো তোমাদের আসল পরি। ঝিলিকি